সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি রয়্যাল বাংলা টিভির সংবাদ দেখার জন্য। জাতীয় ঢাকেশ্বরী মন্দিরের সেবায়েত পল্টন দাস এক বিবৃতিতে বলেন, আগামী ত্রয়োদশ নির্বাচন গণতন্ত্র, সাম্প্রদায়িক সম্প্রীতি ও প্রগতিকে যে ধারণ করে, বিএনপি বাংলাদেশি জাতীয়তাবাদী বলকে আমরা ধানের শীষে ভোট দেওয়ার জন্য দেশবাসীকে আমরা আহ্বান জানাই। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৯ সালে শিল্পকলা একাডেমি হিন্দু বিশ্ব সম্মেলন অনুষ্ঠিত হয়, যা আন্তর্জাতিকভাবে বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতি দল হিসেবে গ্রহণযোগ্যতা পায়। স্বাধীনতার পর শেখ মুজিব রমনা কালী মন্দিরটি পোস্তগলা শ্মশান ঘাটে স্থানান্তরিত করে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে ১৯৯১ সালে রমনা কালী মন্দির প্রতিষ্ঠিত হয়। আমরা রাজনৈতিকভাবে বিএনপিকে মূল্যায়ন করতে হবে। আমি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলের প্রতি আহ্বান থাকবে, ধানের শীষের পক্ষে ত্রয়োদশ নির্বাচনে আমাদের সমর্থন থাকবে। ঢাকা ৭ আসনের প্রার্থী হামিদুর রহমান হামিদকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করুন। সব হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই যার যার ধর্মীয় উৎসব উদযাপন করেন। আমরা দেখেছি আগে পরে ১৯৭৯ সনে জিয়াউর রহমান বাংলাদেশে একটা বিশ্ব হিন্দু সম্মেলন করেছেন। সেই সম্মেলনের পর থেকে বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে হিন্দু সম্প্রদায়ের জন্য কিছু করতে পেরেছে এবং করেছেন, করার ইচ্ছা ছিল। আমরা আশা করব আগামীতেও যদি বিএনপি ক্ষমতায় আসেন, অবশ্যই হিন্দু সম্প্রদায় এবং অন্যান্য সম্প্রদায় শান্তিতে বসবাস করবেন। আমরা চেষ্টা করব আমাদের স্বজাতি কিংবা আমাদের বন্ধুবান্ধব যারা আছে সবাই যেন ধানের শীষে ভোট দেন এবং আমরা বিএনপিকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাই।